মাতাপিতার জন্য সন্তানের করণীয় তথা মাতাপিতার অধিকার। যদি মাতাপিতার প্রয়োজন হয় এবং সন্তান তাদের ভরণ পোষণ দিতে সক্ষম হয়, তাহলে মাতাপিতার ভরণ পোষণ দেওয়া সন্তানের উপর ওয়াজিব। এমনকি মাতাপিতা কাফের হলেও তাদের ভরণ পোষণ দেওয়া ওয়াজিব। প্রয়োজন হলে মাতাপিতার খেদমত করা দায়িত্ব। খেদমত নিজ করতে পারলে করবে, নতুবা খেদমতের জন্য লোকের ব্যবস্থা করা দায়িত্ব। খেদমতের ক্ষেত্রে পিতার তুলনায় মাতাকে প্রাধান্য দিতে হবে। মাতা পিতা ডাকলে তাদের ডাকে সাড়া দেওয়া এবং হাজির হওয়া। এমনকি মাতা পিতা যদি কোনো অসুবিধায় পড়ে বা অসুবিধার ভয়ে সহযোগিতার জন্য ডাকেন আর অন্য কেউ তাদের সহযোগিতা করার মতো না থাকে, তাহলে ফরজ নামাজে থাকলেও তা ছেড়ে দিয়ে তাদের সাহায্যে এগিয়ে যাওয়া ওয়াজিব। তবে জরুরত ছাড়া যদি ডাকেন তাহলে ফরজ নামাজ ছাড়া জায়েজ হবে না। আর নফল বা সুন্নত নামাজে থাকা অবস্থায় বিনা জরুরতে মাতা পিতা ডাকলে তখনকার মাসালা হলো, যদি সে নামাজে আসে এই কথা না জেনে ডাকেন তাহলে নামাজ ছেড়ে তাদের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আর যদি নামাজে আছে এই কথা জেনেও বিনা জরুরতে ডাকেন তাহলে সেরূপ ক্ষেত্রে নামাজ ছাড়বে না। দাদা দাদি নানা নানির ক্ষেত্রেও মাসালা অনুরূপ। পিতা মাতার হুকুম মান্য করা ওয়াজিব যদি কোনো পাপের বিষয়ে হুকুম না হয়, কেননা পাপের বিষয়ে হুকুম হলে তা মান্য করা নিষেধ। মুস্তাহাব পর্যায়ে ইলম হাসিল করার জন্য সফর করতে হলে তাদের অনুমতি প্রয়োজন। তবে ফরজে আইন ও ফরজে কেফায়া পরিমাণ ইলম হাসিল করার জন্য সফর করাটা তাদের অনুমতির উপর নির্ভরশীল নয়। পিতামাতার সঙ্গে সম্প্রীতি ও ভক্তির সাথে নর্মভাবে কথা বলা আদব। দমকের স্বরে কথা বলা নিষেধ। কথায় কাজে ও আচার আচরণে পিতামাতার আদব সম্মান রক্ষা করা, এজন্য তাদের নাম ধরে ডাকা নিষেধ। চলার সময় তাদের পশ্চাতে চলা উচিত। তাদের সামনে নিম্ন স্বরে কথা বলা উচিত। তাদের দিকে তেজ দৃষ্টিতে তাকানো অনুচিত। উল্লেখ যে সম্মানের ক্ষেত্রে মাতার তুলনায় পিতাকে প্রাধান্য দিতে হবে। কোনোভাবে তাদেরকে কষ্ট দেওয়া হারাম। পিতামাতা অন্যায়ভাবে কষ্ট দিলেও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এমনকি মৃত্যুর পরও তাদেরকে কষ্ট দেওয়া নিষেধ। এই জন্য তাদের মৃত্যুর পর চিৎকার করা কাঁদা নিষেধ, কারণ তাতে তাদের রুহের কষ্ট হয়। নিজের জন্য যখন দোয়া করা হবে তখন পিতামাতার মাগফিরাতের জন্য, তাদের প্রতি আল্লাহর রহমতের জন্য এবং তাদের মুশকিল আসান ও কষ্ট দূর হওয়ার জন্য দোয়া করা কর্তব্য। তাদের মৃত্যুর পর আজীবন তাদের জন্য এরূপ দোয়া করতে হবে। জৈনক তাবিঙ্গ বলেছেন, যে প্রতিদিন অন্তত 5 বার পিতামাতার জন্য দোয়া করল, সেই পিতামাতার হক অর্থাৎ দুনিয়াবি হক আদায় করল। পিতামাতার জন্য দোয়া করার বিশেষ বাক্য আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার মধ্যে পিতামাতার প্রতি আল্লাহর রহমত কামনা করা হয়। তবে এই ক্ষেত্রে উল্লেখ যে পিতামাতা অমুসলিম হলে তাদের জীবদ্দশায় এই রহমতের দোয়া এই নিয়তে জায়েজ হবে যে তারা পার্থিব কষ্ট থেকে মুক্ত থাকুন এবং ইমানের তৌফিক লাভ করুন। মৃত্যুর পর তাদের জন্য রহমতের দোয়া করা জায়েজ নয়। পিতামাতার খাতিরে পিতামাতার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সাথে এবং পিতামাতার ঘনিষ্ঠদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সম্মানের ব্যবহার করা এবং সাধ্য অনুযায়ী তাদের উপকার ও সাহায্য করা কর্তব্য। পিতামাতার ঋণ পরিশোধ করা এবং তাদের জায়েজ ওসিয়ত পালন করাও তাদের অধিকারের অন্তর্ভুক্ত। দুধমাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। তারা আদব তামিজ রক্ষা এবং যথাসাধ্য তার ভরণ পোষণ করতে হবে। আর বিমাতা নিজের আপন মাতা না হলেও যেহেতু সেই পিতার প্রয়োজনের মধ্যে একজন, তাই তার সঙ্গেও সদ্ব্যবহার এবং যথাসাধ্য তার জানেমালে খেদমত করতে হবে।